বারুদের স্তূপের সন্দেশখালী জেলবন্দি শাহজাহানের অনুপস্থিতিতেও এলাকায় তার আতঙ্ক সর্বত্র। শাহজাহান বাহিনী নিয়ে গ্রামবাসীদের মধ্যে এখনো চাপা ক্ষোভ। বাংলার সীমান্ত ঘেঁষা সন্দেশখালী কি শোলের রামগড়? উত্তরে খোঁজে শাহজাহানের ডেরায় জি 24 ঘন্টা। গত 4 মাস ধরে সন্দেশখালী এই রাজ্যের সবচেয়ে চর্চিত জায়গার নাম। সন্দেশখালীর মধ্যে অনেকেই শোলের রামগড়ের ছায়া দেখছেন, যেখানে শেখ শাহজাহানের মতো গব্বররা দীর্ঘদিন ধরে তাদের আইনের শাসন চালিয়েছে, যেখানে প্রশাসন তাদের হাতের তালুতে এবং সেখানের যে মানুষরা তারা কার্যত পণবন্দি এই শেখ শাহজাহানদের মতো গব্বরদের হাতে। কিন্তু কিভাবে এই সন্দেশখালী এরকমভাবে বারুদের স্তূপে পরিণত হলো? কিভাবেই বা বছরের পর বছর ধরে এই শেখ শাহজাহানরা এরকমভাবে তাদের দাপট চালিয়ে আসছিল, তারই হাল হকিকত জানতে, তারই হদিশ করতে আজকে আমরা সন্দেশখালীর পথে। 5ই জানুয়ারি 2024 রাজ্য রাজনীতির মানচিত্রে সন্দেশখালীর আবির্ভাব। 5ই জানুয়ারি কাক ভোরে আকুঞ্জিপাড়ার এই বাড়ি উঠে আসে খবরের শিরোনামে। রেশন কেলেঙ্কারির তদন্তে ইডি আধিকারিকরা হানা দেন শেখ শাহজাহানের বাড়িতে, আর এখানেই ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় জনতা। ইডি আধিকারিক, সাংবাদিকরা তারা আক্রান্ত হন, আর তারপর থেকেই লাগাতার খবরের শিরোনামে সন্দেশখালী এবং সন্দেশখালী নিয়ে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথমে শেখ শাহজাহান, তারপর শাহজাহানের সূত্রেই সামনে চলে আসে উত্তম হাজরা, শিবু সর্দারদের অত্যাচারের কাহিনী। সন্দেশখালীতে যারা উত্তম শিবু জুটি নামে পরিচিত, শিবু হাজরা তো যখন তখন যাকে খুশি ডেকে নিয়ে গেত, মিটিংয়ে আমাদেরকে যেতে হবে, আমরা যদি না যাই তা বাড়ির বেটা ছেলেদেরকে মারধর করবে, তুলে নিয়ে যাবে, সেই ভয়েতে আমাদের বাধ্য করতে যেতে হতো। আমাদের কি শারীরিক নির্যাতনও করতে? হ্যাঁ, শারীরিক নির্যাতন কেমন বলুন তো? ধরো আমার একটা কোনো কেস নিয়ে গেলাম, আমার কারোর সাথে হয়তো কোনো ঝামেলা হয়েছে, এবারে থানায় গেলাম, থানার উনি বলে দিল যাও দাদার কাছে যাও, দাদাকে শিবু হাজরা, হ্যাঁ পুলিশ অফিসার বলে দিত যাও দাদার কাছে যাও, দাদার কাছে গিয়ে আগে শুনে আসো। এবারে শিবু হাজরার কাছে গেলাম, গেলে এবার এটা তোমার যে কোনো মানুষ হোক গেলে আগে তো ওনার সওদা যা আছে কম বয়সী বৌজির উপরে বসিয়ে রাখবে, ঠিক আছে তোমার ব্যাপারটা দেখছি। এবারে তো মানে যা এবারে বুঝতে পারছেন আর কি বলবো, নারী কোনো মহিলা কি কোনো কিছু বলতে পারে বলুন? কোনো কিছু খারাপ হলে সে কি বাইরে এসে বলতে পারে যে আমার সঙ্গে এইটা হয়েছে? বলুন, তার তো মানে সমাজের আরও দুটো মানুষ আছে, তার তো বাড়িতে স্বামী আছে, তার তো শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য তারা কিন্তু বলতে পারে না মুখ করে। এরকম কিন্তু অনেক মানুষের উপরে এই অত্যাচারটা কিন্তু হয়েছে। 24-এর মহাসংগ্রামে বসিরহাট কেন্দ্রে সন্দেশখালীর মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি, কিন্তু শাহজাহান বাহিনীর দাপটে তিনিও নাকি ঘর ছাড়া। আর এখানে তো সন্ত্রাস, মানুষের মনে ভয় কাটে না, এতটাই ভয় যে এখানে থাকতে পারে। তাই মানুষ কথা বলতে পারতো না, কথা বলতে পারতো না জোর করে। এখন যা কথা বলছে যেভাবে, আগে কথা বলতে পারতো না। 26/11 মুম্বাই হামলায় দেশ দেখেছিল এনএসজির বীরত্ব। শাহজাহান ও তার সাকরেদদের সৌজন্যে এবার সন্দেশখালীও দেখল এনএসজিকে। দুদিকে সারসার ভেরি, আর তারই মধ্যে আবু তালেব খানের এই রহস্যময় বাড়ি। কয়েকদিন আগেই যে রহস্যময় বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র, যার মধ্যে বিদেশি অস্ত্র রয়েছে। আর এই ঘটনাই অন্য প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি শুধুমাত্রই জোর জুলুম করে জমি দখল অথবা মাছের ভেরি দখল নয়, বাংলাদেশের জলসীমান্তকে কাজে লাগিয়ে তাহলে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারেরও যোগ রয়েছে এই সন্দেশখালীর শাহজাহানদের সঙ্গে? সব মিলিয়ে ভোটের মাঝে চর্চা ও তরজায় শাহজাহান ও সন্দেশখালী। সবকিছু ছাপিয়ে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, যে শেখ শাহজাহান এবং তার দলবল বছরের পর বছর এই জায়গাকে যেভাবে ত্রাসের রাজত্ব বানিয়ে রেখেছিল, যেভাবে আইনের শাসনকে নিজেদের করায়ত্ত করেছিল এবং সমস্ত আইন কানুন চলতো আসলে তাদের নিয়মে, এ সম্পর্কে কি কেউই অবহিত ছিলেন না, নাকি আসলে দেখেও না দেখার ভান করেছিলেন সবাই? সন্দেশখালীকে শোলের রামগড়ের চেহারা দেওয়ার পেছনে কাদের মদত কাজ করছিল? সন্দেশখালী থেকে ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে বিক্রম দাস ও মৌপিয়ানন্দী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।